ক্লাসেতে আমাদের ঘনফল নির্ণয় কিউব ক্যালকুলেশন আছে, এদিকে নজর রাখবো। 1 কিউব, 1 কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1, তিনটে 1 এ গুণ করলে 1ই হবে। 2 এর কিউব, 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8 হবে। 3 এর কিউব কত হবে? 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 27। 4 এর কিউব কত হবে? 4 ইন্টু 4 ইন্টু 4, তিনটে 4 4 4 16, তার সঙ্গে 4 গুণ করলে 4 16 64 হয়ে যাবে। 5 কিউব কত হবে? 5 ইন্টু 5 ইন্টু 5, দুটো 5 এ গুণ করলে 25, 25 এর সঙ্গে আবার 5 গুণ করে দিলে 125, 125 হয়ে যাবে। 6 এর কিউব কত হবে? 6 ইন্টু 6 ইন্টু 6, এই দুটো 6 গুণ করলে কত? 36, তার সঙ্গে 6 গুণ করবো। হ্যাঁ, 6 6 36, 318 আর 2 3 21, 216। 7 এর কিউব, 7 এর কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, তিনটের সাথে গুণ করব, দুটোর সাথে গুণ করলে কত হয়? 49, তার সঙ্গে 7 গুণ করো, 343 হয়ে যাবে। 8 এর কিউব, 8 কিউব মানে কি? 8 8 ইন্টু 8 ইন্টু 8, দুটো 8 এর গুণ করলে কত? 8 8 64, তার সঙ্গে 8 গুণ করব, 4 32 এর 2, হাতে থাকবে 3, 6 48, 48 আর 3 51, 512। এরা সব মুখস্থ থাকবে। 9 এর কিউব, 9 এর কিউব মানে 9 ইন্টু 9 ইন্টু 9, দুটো 9 গুণ করলে কত হয় জানো? 81, তার সঙ্গে 9 গুণ করব, তার 729, 7 to 9। 10 এর কিউব কত হবে? 10 গুণন 10 গুণন 10, তিনটে 10 গুণ করলে একের পিছনে তিনটে শূন্য। 11 এর কিউব, 11 এর কিউব মানে 11 11 ইন্টু 11 ইন্টু 11, দুটো 11 এ গুণ করলে কত হয়? 121, তার সঙ্গে 11 গুণ করব, 11 নাম তো করি, 11 1 11 1 যা 11, হাতে 1 থাকবে, 11 2 যা 22, হাতে ছিল 1, 23, 3 বল হাতে থাকবে 2, 11 1 যা 11, হাতে ছিল 2, তাহলে 13, তাহলে 11 কিউব সমান কত? 1331। 12 কিউব, 12 কিউব কত হবে? 12 ইন্টু 12 ইন্টু 12, 12 12 গুণ করলে 144, তার সঙ্গে আবার 12 গুণ করব, এটা 1728 হবে। এই কটা মুখস্থ রাখবো। এবার আমাদের ক্লাস 8 এ যে ঘনফল নির্ণয় আছে, ধরো a প্লাস b হোল কিউব, এই a প্লাস b হোল কিউব, এটা মানে তাহলে কি হবে? যেমন 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে a প্লাস b হোল কিউব মানে a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b, তাই না? এবার এই দুজনের মধ্যে গুণ করলে কত হয়? এই a দিয়ে a কে গুণ করব, a গুণ করলে a স্কয়ার, এই a দিয়ে b কে গুণ করব প্লাস ab, প্লাস এবার এই b দিয়ে a কে গুণ করব প্লাস ab, আবার এই b এর সঙ্গে প্লাস b গুণ করব প্লাস প্লাস b স্কয়ার, তাহলে কত হলো? এটা থাকলো, এটা সাজিয়ে নিচ্ছি, a স্কয়ার প্লাস এটাও ab এটাও ab, তাহলে 2ab হবে, টাকা প্লাস টাকা মানে 2 টাকা, এখানে কেন হলো? কারণ এখানে একটা 1ab আছে, এখানে একটা 1ab, কোনো সংখ্যা নেই মানে কোনো কোএফিসিয়েন্ট নেই, সহগ নেই মানে 1 আছে, প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b। এবার আবার গুণ করব কি? এই a স্কয়ার দিয়ে এই a কে গুণ করব, a স্কয়ারের সঙ্গে গুণ করলে কত? a কিউব হবে, বেস সমান থাকলে পরে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এই a স্কয়ার দিয়ে এই b কে প্লাস b কে গুণ করব, তাহলে কত হবে? প্লাস a স্কয়ার b, তাহলে এই a দিয়ে গুণ শেষ। এবার এই 2ab দিয়ে গুণ করব, 2ab এর সঙ্গে a গুণ করলে কত হবে? প্লাস 2a স্কয়ার b, a আর a গুণ করলে a স্কয়ার হবে। এবার এই 2 এর সঙ্গে আবার প্লাস b গুণ করলে কত হবে? প্লাস 2a b স্কয়ার।
2ab দিয়ে গুণ শেষ। এবার প্লাস বি স্কয়ার দিয়ে গুণ করব। প্লাস বি স্কয়ারের সঙ্গে গুণ করলে কত হবে? a b স্কয়ার, আর বি স্কয়ারের সঙ্গে বি গুণ করলে বি কিউব। এখানে দেখো এই যে প্লাস বি স্কয়ারের সঙ্গে আমি যখন a গুণ করছি, এটাকে বি স্কয়ার a লিখলেও হবে। আমি এখানে কিন্তু তা লিখলাম না, না লিখে কি করেছি, বি স্কয়ারের সঙ্গে a গুণ করে a b স্কয়ার করেছি। গুণের সময় দুটো সংখ্যা আগে পরে থাকলে একই ফল হবে, কারণ 5 গুণন 3 এটা মানে কত? 15। আবার 3 ইনটু 5 এটা মানে কত? এটাও 15। আমরা সাজিয়ে লিখি, ইংরেজি বর্ণমালাতে প্রথমে a পরে b থাকে, সেই জন্য সাজিয়ে লেখা হবে। দুটো একই ফল, এটা যা ফল, এই ফলটাও একই, সাজিয়ে লেখা হয়েছে। এটা a কিউব, এখানে a স্কয়ার b মানে আসলে 1a স্কয়ার b, আর এখানে আছে কত? 2a স্কয়ার b। তাহলে দুটো যোগ করলে কত? দুটো সিমিলার টার্ম, সদৃশ্য পদ আছে, 3a স্কয়ার b হবে। 3a স্কয়ার b প্লাস এই দুটো যোগ করে কত হবে? 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে মুখস্থ করো কি, a প্লাস b হোল কিউব এটা সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা এক্ষুনি মুখস্থ করব। যদি a মাইনাস b হোল কিউব থাকতো, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, এটা মানে কি হবে? এটা মানে a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। একই জিনিস পর পর তিনবার গুণ হবে। আগে এই a দিয়ে a কে গুণ করব, a এর সঙ্গে গুণ করলে a স্কয়ার, a দিয়ে মাইনাস b কে গুণ করব, মাইনাস ab, ফিনিশ। এবার মাইনাস b দিয়ে a কে গুণ করব, মাইনাস b ইনটু a, এর আগে কিছুটা মানে যোগ চিহ্ন আছে, তাহলে মাইনাস ab, এই মাইনাস b দিয়ে মাইনাস b গুণ, মাইনাস মানে প্লাস b স্কয়ার ইনটু কত? a মাইনাস b, এটা a স্কয়ার, এটা মাইনাস ab, এটা মাইনাস ab, এটা আসলে মাইনাস 1ab, এটা মাইনাস 1ab, তাহলে কত? মাইনাস 2ab হবে প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b। বুঝছে? এবার আবার আগের মতো করি। এবার এই a স্কয়ার দিয়ে কি করব? a কে গুণ করব একবার, তারপরে মাইনাস b কে গুণ করব। a স্কয়ারের সঙ্গে গুণ করলে কত হবে? a কিউব। a স্কয়ারের সঙ্গে মাইনাস b গুণ করলে মাইনাস a স্কয়ার b। কারণ a স্কয়ার আগে যোগ চিহ্ন আছে, আমাদের কি নিয়ম, নিয়ম কি? প্লাস গুণন প্লাস সমান প্লাস হয়, প্লাস গুণন মাইনাস থাকলে মাইনাস হবে, মাইনাস গুণন প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস গুণন মাইনাস থাকলে প্লাস হয়। প্লাসে প্লাসে গুণ করে প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, আর প্লাস মাইনাস মেশানো থাকলে মাইনাস হবে। বেশ, তাহলে a স্কয়ার দিয়ে গুণ হয়ে গেল। এবার কি করব? এবার মাইনাস 2ab দিয়ে গুণ করব কাকে? একবার এই a কে, a মানে এখানে প্লাস a, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত? প্লাসে মাইনাস মাইনাস 2a স্কয়ার b, এই a আর a গুণ করলে a স্কয়ার হবে। গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, a ইনটু a, এখানে a এর মাথায় 1 আছে, এখানে এর মাথায় 1 আছে, আর a টু দি পাওয়ার 1 প্লাস 1 a স্কয়ার, সেটাই লেখা হয়েছে। আবার এটা দিয়ে পরটা গুণ করব, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, আর এখানে b, তাহলে কত? 2ab স্কয়ার, তাহলে মাইনাস 2ab দিয়ে গুণ শেষ। এবার প্লাস b স্কয়ার দিয়ে গুণ করব, প্লাস b স্কয়ারের সঙ্গে a গুণ করলে কত হবে? প্লাস ab স্কয়ার, এখানে প্লাস 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 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস b কিউব, তাহলে দাঁড়ালো কত? a কিউব। দেখো এইটা আর এই দুটো কি, these two terms are similar, সদৃশ্য পদ। এখানে সহগ 1 আছে, তাহলে মাইনাস 1 আর মাইনাস 2 মিলে মাইনাস 3 হয়, মাইনাস 3 a স্কয়ার b প্লাস এই দুটো আবার সিমিলার টার্ম, 3a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে দায়িত্ব নিয়ে মুখস্থ করব a মাইনাস b হোল কিউব, এটা সমান কত?
a cube minus 3a square b plus 3ab square minus b cube। এই সূত্রটা মুখস্থ করব, এই সূত্রটা মুখস্থ করব। এখনই এর সঙ্গে আমরা এটা মুখস্থ করে নেব, a প্লাস b হোল স্কয়ার। এটা মানে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানেই শেষ নয়, তার সঙ্গে এটা মুখস্থ করবে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। আরেকটা সূত্র মুখস্থ করব, a b হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। বোঝা গেছে? খাতায় তুলবো, আগে এই সূত্রগুলো মুখস্থ করে নেব। বল, a প্লাস b হোল কিউব সমান কত? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a মাইনাস b হোল কিউব, মাইনাস সূত্রটা কি হবে? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। দুটো সূত্র দেখো একই রকম, প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস, মাইনাস সূত্রে প্রথমে প্লাস পরে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, দুটো একই রকম। ফাইন্ড দি কিউব of the following, FOLLOWING, following মানে নিম্নলিখিত গুলির ঘনফল নির্ণয় করো। নিম্নলিখিত সংখ্যামালার কি করো? ঘনফল নির্ণয় করো, ঘনফল নির্ণয় করো, নির্ণয় করো। যেমন 1 নম্বর অঙ্ক দিলাম a প্লাস 2, 2 নম্বর দিচ্ছি x প্লাস 3, 3 নম্বর দিচ্ছি x মাইনাস 3, 4 নম্বর দিচ্ছি 2x প্লাস 5, 5 নম্বর করব তোর 3x মাইনাস 4, 6 নম্বর x স্কয়ার প্লাস 1, 7 নম্বর x স্কয়ার প্লাস y স্কয়ার, 8 নম্বর a স্কয়ার মাইনাস b স্কয়ার, 9 নম্বর 2xy প্লাস 3z, 10 নম্বর স্কয়ার, 10 নম্বর ধরো 99, 11 নম্বর 1102, 12 নম্বর ধরো 990 আছে, হ্যাঁ 13 নম্বর 1001, 14 নম্বর x/3 প্লাস 4/y, 4/y আরো আছে। 15 নম্বর a প্লাস b প্লাস c, 16 নম্বর a মাইনাস b মাইনাস c,
নম্বর তোমার 2x minus 3y minus 4z। 18 নম্বর x square y minus z square। এগুলোর ঘনফল নির্ণয় করব। নজর বোর্ডে দিয়ে থাকুন। 1 নম্বর অঙ্ক, যখনই a প্লাস 2 ঘনফল বলবে প্রথমেই মাথার মধ্যে 3 চাপিয়ে দেবো। ঘনফল বললেই মাথা 2 এর ঘনফল বললে 2 এর মাথায় 3 চাপিয়ে দেবো। এবার এটাকে সূত্র প্রয়োগ করে ভাঙবো। এই সূত্রটা দিয়ে হবে। এখানে a মানে a আর b মানে 2। a মানে a, b মানে 2। a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব। a কিউব মানে a কিউবই হবে। এই 3 দুগুণ 6 a স্কয়ার। 2 এর স্কয়ার মানে 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, 12a আর 2 এর কিউব মানে 8। এটাই অ্যানসার। সাজদিক অবস্থলে জানা x প্লাস 3 এর ঘনফল, তাহলে কি করব? x প্লাস 3 লিখে মাথায় 3 চাপাবো। এটা কি প্রথম সূত্রটাই করবে। এখানে a মানে কত? x, b মানে কত? 3। আর সূত্র প্রয়োগ করলে x কিউব প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু 3 প্লাস 3 ইনটু x ইনটু 3 এর স্কয়ার প্লাস 3 এর কিউব। এটা 3 আছে। তাহলে এখানে কত? x কিউব মানে x কিছু করা যাবে না। এটা কি করব? এগুলোর মধ্যে গুণ হবে। 3 আর 3 গুণ 9 x স্কয়ার। এটা কত? 3 এর স্কয়ার মানে কত? 9। 9 9 এর সাথে 3 গুণ করলে 27। 3 9 27 x আর 3 এর কিউব মানে 27। এটাই উত্তর। x 3 x 3 এর ঘনফল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে হোল কিউব চাপাবো। এবার কোন সূত্রে পড়বে? পরের সূত্রটা। এখানে a মানে কত? x, b মানে কত? 3। তাহলে কত হবে? x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 3 প্লাস 3 ইনটু x ইনটু 3 এর স্কয়ার মাইনাস 3 এর কিউব। x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 27x মাইনাস 27। 4 নম্বর 2x প্লাস 5 2x প্লাস 5 এর হোল কিউব। এখানে a মানে কত? a মানে এই 2x টা a। এখন স্টপ রাইটিং, এখন মাথা উঁচু করে দেখব। এখানে a মানে কত? 2x টা হচ্ছে a আর b মানে কত? 5। তাহলে কি হবে? 2x কিউব প্লাস 3 ইনটু 2x স্কয়ার ইনটু 5 প্লাস 2 ইনটু 2x ইনটু 5 স্কয়ার প্লাস 5 এর কিউব। এইভাবে করলে পরে পরীক্ষায় নম্বর দেবে না, পুরো নম্বর দেবে না। আমি কি ভুল করে ফেলেছি, পরীক্ষায় তো ভুল করা যাবে না। তাহলে ছেলে বা বাড়ির ছেলে মেয়ে তো বিপদে না চলে যায়, সেই জন্য কি করতে হয়? শাসনে রাখতে হয়। অঙ্কে তো যদি ভুল না হয় তার জন্য শাসনটা কি? বন্ধনী। এইখানে বন্ধনী দিতে হবে। দুটো সংখ্যার যখনই গুণন থাকবে তখন তার পাওয়ার কিছু দিতে গেলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখানেও তাই, এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিতে, এখানে এই ব্র্যাকেটটা না দিলেও হবে, এই ব্র্যাকেটটা না দিলে, কারণ এখানে কোনো পাওয়ার কিছু নেই, বাকি দুই জায়গায় দিতে হবে। এখানে 5, এই যে 5 স্কয়ার হলো ব্র্যাকেট দিতে হবে, 5 একটাই সংখ্যা। একাধিক সংখ্যার গুণন থাকে তখন ব্র্যাকেট দিতে হবে, না দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? এবার এটা আমি কোন সূত্রে ভাঙবো? ওই যে ab হোল টু দি পাওয়ার n লিখেছিলাম, ab হোল টু দি পাওয়ার n, এটা মানে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। তাহলে এটা কত হবে? 2 এর কিউব 2 কিউব ইনটু x কিউব। ওই সূত্র দিয়ে হলো, এটা 2 আছে, এটা 2 এর কিউব x কিউব প্লাস এই 5 এর সঙ্গে 3 গুণ করো, 3 5 15। আর এটা ভাঙলে কত হবে? 2 এর স্কয়ার x স্কয়ার। আমি এটাকে 4x স্কয়ার লিখলে ভালো হয়। 2 এর স্কয়ার মানে 4x স্কয়ার। এখানে কত হবে? 3 দুগুণ 6 x আর 5 এর স্কয়ার মানে 25 আর 5 এর কিউব মানে 125 125। এটা কত?
এক্স কিউব, 2 এর কিউব মানে 8 তো আগে প্রথমে করে নিয়েছি আজকে 8, এটা 4 15 60 এক্স স্কয়ার, 6 25 150 150 এক্স প্লাস 125, এটাই তার উত্তর। 5 নম্বর 3x - 4 ঘনফল, তার প্রথমে হোল কিউব দেব, তাহলে এখানে a মানে কত 3x, যখন দুটো সংখ্যার গুণন আছে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দেব, তাহলে a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার মাইনাস b কিউব। এবার এটা 3 এর কিউব x এর কিউব হবে, 3 এর কিউব মানে কত 27 লিখে দিই 27 x কিউব, কেন হবে কারণ 3x এর হোল কিউব, এটা মানে কি 3 এর কিউব ইনটু x কিউব, 3 এর কিউব মানে কত 3টা 3 এ গুণ করলে 27 হয় তো, ওটাই তো লিখলাম। এবার দেখো এই 3 এর সঙ্গে 4 গুণ করে নাও, 3 4 এ 12, আর এটা ভাঙলে কত হবে 3 এর স্কয়ার x স্কয়ার মানে 9x স্কয়ার, সমর্থন পাই। এটা কত 3 3 9x, তার সঙ্গে 4 এর স্কয়ার মানে 16, আর 4 এর কিউব মানে 64, তাহলে 27x কিউব মাইনাস 9 12 108 x স্কয়ার, 9 16 144 x মাইনাস 64। তোমার যদি 9 16 144 যদি মুখস্থ না থাকে 9 16 গুণ করে নাও, হয়ে যাবে। 6 নম্বর x স্কয়ার প্লাস 1 ঘনফল যখনই বলবে প্রথমে কিউব চাপিয়ে দেবো, এখানে a মানে কত, a মানে b মানে কত 1, তাহলে x স্কয়ার তার হোল কিউব প্লাস 3 ইনটু x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু 1, 3 ইনটু x স্কয়ার ইনটু 1 এর স্কয়ার প্লাস 1 এর কিউব, এটা হবে না a প্লাস b হোল কিউব সূত্র, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা একটা সূত্র পড়েছিলাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n, তাই না? আর এটা কত হবে x টু দি পাওয়ার কত 3 2 3 যা 6 প্লাস 3 ইনটু x টু দি পাওয়ার 4 2 দিয়ে গুণ করলে 4 3x স্কয়ার প্লাস 1 এর কিউব মানে 1, এটাই তার উত্তর। 6 নম্বর এখানে করি, 6 নম্বরে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, ঘনফল নির্ণয় করতে প্রথমে কিউব চাপাবো, এরপরে কত হবে সাবদিক x স্কয়ার এর হোল কিউব প্লাস 3 ইনটু x স্কয়ার তার হোল স্কয়ার, a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b, b মানে কত y স্কয়ার প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল কিউব, এটা কত হবে x টু দি পাওয়ার কত 6 প্লাস 3 ইনটু x টু দি পাওয়ার 4 y স্কয়ার 3 ইনটু x স্কয়ার y টু দি পাওয়ার 4 3 গুণ 6। 7 নম্বর, আচ্ছা এটা 99 টা করি, 7 13 নম্বর 10 নম্বরে আছে, 10 নম্বরটা করি। 10 99 এর হোল কিউব, 99 মানে 100 মাইনাস 1 হোল কিউব, সমর্থন পাই 100 থেকে 1 বিয়োগ করলে তো 99 ই হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 100 এর কিউব মাইনাস 3 ইনটু 100 এর স্কয়ার ইনটু 1, 3 ইনটু 100 ইনটু 1 এর স্কয়ার মাইনাস 1 কিউব, 100 টাকে a ধরবো আর 1 টাকে b ধরবো, তাহলে a মাইনাস b হোল কিউব হয়ে যাবে। এদিকে সরাসরি মাথা উঁচু করব, 10 স্কয়ার মানে কত 10 ইনটু 10, একের পিছনে দুটো শূন্য, 10 কিউব মানে কত 10 কিউব মানে 1000, 10 স্কয়ার 10 কিউব, হ্যাঁ 10 কিউব মানে 10 ইনটু 10 ইনটু 10
একের পিছনে পাওয়ারে যা থাকবে ততগুলো শূন্য। এবার যদি 100 এর স্কোয়ার হয় তাহলে কি হবে? 100 ইন্টু 100, 100 ইন্টু 100, একের পিছনে 1 2 3 4টে শূন্য। এখানে জোড়া শূন্যর উপর স্কোয়ার, তো তাহলে দুই জোড়া শূন্য হয়ে যাবে। যদি 100 এর কিউব থাকে তাহলে একের পিছনে কটা শূন্য হবে? 1 2 3 4 5 6টা। জোড়া শূন্য 3 বার আসবে, জোড়া শূন্য 3 বার। তাহলে এটা কত হবে? 100 এর কিউব। একের পিছনে কটা শূন্য হবে? 1 2 3 4 5 6টা। মাইনাস 100 এর স্কোয়ার মানে একের পিছনে কটা শূন্য? 4টে শূন্য। সমর্থন পাই। আর এটা কত? 1 এর স্কোয়ার মানে 1, এটা 300 হবে। মাইনাস 1। এবার যেটা করব, এইটা আর এটা যোগ আছে, এই দুটোকে আগে যোগ করে নেব। যোগ করলে কত হবে? এখানে দেখ, এখানকার 300 আর এখানে 3টে শূন্য নিয়ে নে। 300 সঙ্গে 3টে শূন্য যোগ করলে কত হবে? 300 হয়ে গেল। এই 300 সঙ্গে 3টে শূন্য যোগ করে নিলাম, আর কি পড়ে আছে? 1000। ফিনিশ। এবার এটা কত? মাইনাস 30,000 আর মাইনাস 1, মাইনাস 30,000 ইন্টু 1 মানে 3টে শূন্য 1। এটা তো 30,000, 3 এর পিছনে 4টে শূন্য, তার সঙ্গে মাইনাস 1, দুটো মাইনাস গুলোকে একসঙ্গে করে দিলাম। এবার বিয়োগ করতে হবে। দেখো, 300 থেকে এটা যদি দুটো শূন্য 1 বিয়োগ করি 299 হবে, হবে না? এই 300 থেকে যদি দুটো শূন্য 1 বিয়োগ করি 299 হবে। আর এখানে কত আছে? 1000। 1000 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 970। 1000 থেকে 30 বিয়োগ করলে এটাই উত্তর। বুঝলাম না? বুঝলাম না? অল্প বুঝেছি? এরপরে কি ছিল? 102, 11 নম্বর 102। 102 এর হোল কিউব। 102 এর হোল কিউব করবো কি করে? 102 মানে 100 প্লাস 2 তার হোল কিউব। এভাবে করলেই সুবিধা হবে। এখানে 100 কে ধরবো, তাহলে a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। 100 এর কিউব মানে কত? একের পিছনে 1 2 3 4 5 6টা শূন্য। জোড়া শূন্যর কিউব আছে, 3 বার জোড়া শূন্য বসবে। এটা কত? 3 গুণে 6। আর এখানে কত? একের পিছনে 4টে শূন্য, তার সঙ্গে একের পিছনে 4টে শূন্য। এখানে কত? 300, তার সঙ্গে 2 এর স্কয়ার মানে 4, আর 2 এর কিউব হচ্ছে 8। বেশ, একের পিছনে 1 2 3 4 5 6। এখানে কত? 6 1 6, 4টে শূন্য। এখানে 3 4 12, দুটো শূন্য প্লাস 8। যোগ করি 8 0 0 0, 8 বসে যাবে। 0 0 0 0 বসে গেল। এবার 2 0 0, 2 বসবে। 1 0 1, 1 বসে গেল। 6 0 তে 6 বসবে, আর এখানে 10 আছে। এটাই উত্তর। 990 যদি করতে হয়, 990 মানে 12 নম্বর। 990 তার হোল কিউব কিভাবে করব? 990 মানে তোমার 1000 বিয়োগ 10 তার হোল কিউব। এটা করলে সহজ হবে। আর তুমি যদি মনে করো আমি 90 প্লাস 900 প্লাস 90 করব, ওটা কঠিন হয়ে যাবে। 900 প্লাস 90 করলে কঠিন হবে।
আর 1000 বিয়োগ 10 তার হোল কিউব করলে সহজ হবে। এটা দেখে দাও করা যাক। ঠিক আছে, এগিয়ে যাই। এবার এই অঙ্কটা করা যাক। 990 এর কিউব ছিল, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? 1000 তার কিউব মাইনাস 3 ইন্টু 1000 এর স্কোয়ার ইন্টু 10 প্লাস 3 ইন্টু 1000 ইন্টু 10 এর স্কোয়ার মাইনাস 10 এর কিউব। এটাই তো হবে। 1000 এর কিউব মানে তিনটা শূন্যর উপরে কিউব আছে, তাহলে একের পিছনে কটা শূন্য বসবে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য। জোড়া শূন্যর কিউব হলে 3 জোড়া শূন্য বসে, তাহলে তিনটে শূন্যর কিউব আছে, তাহলে তিনটে তিনটে করে 9টা শূন্য বসবে। এটা কত হবে? এটা 30। এই 10 আর 3 এর গুণ করলে 30, তার সঙ্গে গুণ করব একের পিছনে 6টা শূন্য, 3 4 5 6 প্লাস এই দুটো গুণ করলে কত হবে? 3000 সমর্থন পাবো। 3 আর 100, 1000 গুণ 3000, তার সঙ্গে 10 এর স্কোয়ার মানে 100, আর 10 এর কিউব মানে 1000। 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য। এটা কত? 3 তো হলোই, এখানে একটা শূন্য, আর এখানে কটা আছে? 6টা, 7টা শূন্য যাবে। 1 2 3 4 5 6 7, আর 3 1 3, তার সঙ্গে 7টা শূন্য। এখানে 3 এর পরে কটা শূন্য হবে? 5টা। এখানে 3টে আছে আর এখানে দুটো, মাইনাস 1000। এবার যোগ আছে কোনটা? এটা যোগ, এটা হলো যোগ, আর এটা হলো যোগ, তাহলে যোগ দুটো যোগ করে নেব। এখানে 5টা শূন্যর সঙ্গে এখানকার 5টা শূন্য, 1 2 3 4 5, এই 5টা শূন্য যোগ করে দেবো, তাহলে 5টা শূন্য হয়ে যাবে। 5টা শূন্য হয়ে গেল। তার আগে 3, এই 3 আর এখানে এই শূন্য, 3 বাকি থাকলো কত? 1000। এটা হবে। এই দুটো কি? দুটোই মাইনাস আছে, তাহলে এই 1000 আর এখানে 4টে ঘর ধরলাম, তাহলে কত হবে? 1000 হয়ে গেল। আর এখানে কত হলো? 3000, আর তার আগে মাইনাস। সদৃশ্য পদ যোগ করে নেব, সমানচিহ্ন বসিয়ে দেবো। এবার বিয়োগ করতে হবে। এদিকে দেখ, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, বিয়োগ করবো তো 3 শূন্য 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 বিয়োগ করলে 3টে শূন্য হয়ে যাবে। হলো? এবার এখানে 300 আছে আর 3টে শূন্য 1 আছে, তার 299 হবে। 300 থেকে দুটো শূন্য 1, মানে আসলে 1 বিয়োগ করতে হবে, 299। আর এখানে সামনে কি পড়ে আছে? কি বললাম? হ্যাঁ, এখানে এখানে পড়ে আছে কত? 1000, আর এখানে কত আছে? 30, তাহলে 970। বুঝা গেল? প্রথমে 3টে শূন্য থেকে 3টে শূন্য বিয়োগ করলাম, 3টে শূন্য হয়ে গেল। এবার এখানে 300 থেকে দুটো শূন্য 1 বিয়োগ করলাম, 299। এবার 1000 থেকে এখানে 30 বাদ আছে, বাস ফিনিশ। এরপর আমাদের কি ছিল? ওই যে ওটা ছিল x/3 প্লাস y/4, এটা আছে x 2xy প্লাস 3z,
2xy প্লাস 3z, এগুলো সব বইয়ের অঙ্ক। 2xy প্লাস 3z তার হোল কিউব করতে হবে। এখানে কাকে ধরবো? এই 2xy কে ধরবো আর 3z টাকে বি ধরবো। তাহলে 2xy তার হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3 ইনটু 2xy ইনটু 3z, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a ইনটু b স্কয়ার প্লাস 3z তার হোল কিউব। এবার এটা তুমি মনে রাখবে a b হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, এটা তো। যদি a b c হোল টু দি পাওয়ার n হয় তাহলে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n যা থাকবে ততগুলো মাথায় হবে। তাহলে এখানে 2 এর কিউব মানে কত? 8 হয়ে যাবে, আর x কিউব y কিউব, এটার সঙ্গে এটা গুণ করে নিই 9z। এবার তার সঙ্গে 2 এর স্কয়ার মানে কত? 4 x স্কয়ার y স্কয়ার প্লাস 3 দুগুণে 6 xy আর 3z হোল স্কয়ার মানে কত? 9z স্কয়ার প্লাস 27 z কিউব 8 x কিউব y কিউব প্লাস 4 9 36 x স্কয়ার y স্কয়ার z প্লাস 6 9 54 x y z স্কয়ার প্লাস 27 z কিউব। তারপর যে আমরা শিখেছিলাম x বাই 3 প্লাস y বাই 4 এর ঘনফল, বইয়ের অঙ্ক এগুলো, এটাও বইয়ের এটাও বইয়ের। তাহলে কি করব? a প্লাস b, এখানে a মানে কত? x বাই 3, তাহলে x বাই 3 তার হোল কিউব a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার x বাই 3 তার হোল স্কয়ার a স্কয়ার b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার y বাই 4 তার হোল স্কয়ার প্লাস y বাই 4 তার হোল কিউব। এটা কত হবে? x এর কিউব মানে x কিউব হবে, আর 3 এর কিউব মানে 27, 3 এর উপর কিউব মানে 3টা দিনের গুণফল। এটার এই সূত্র a বাই b হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। তাহলে এখানে কত হবে? x কিউব বাই 3 এর কিউব হতো, 3 এর কিউব না লিখে আমরা 3 গুণন 3 গুণন 27 লিখে দিয়েছি, প্লাস এখানে কত হবে? 3 ইনটু x স্কয়ার বাই 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার 9 ইনটু y বাই 4 প্লাস এখানে এই 3 এর সঙ্গে 3 কেটে দেই x ইনটু y স্কয়ার বাই 16, 4 এর স্কয়ার মানে 16, এটা কত? y কিউব বাই 64, 4 এর কিউব মানে কত? 64। এই সূত্রটা প্রয়োগ করেছি x কিউব বাই 27, এখানে এর সঙ্গে কেটে দেই এই যে 3, তাহলে উপরে কত? x স্কয়ার y বাই 3 4 12, 3 আর 4 গুণ করে দিলাম x y স্কয়ার বাই 16 প্লাস y কিউব বাই 64। ধরো এরকম আছে a প্লাস b প্লাস c তার হোল কিউব। তবে তিনটা পদের তো ঘনফল করে নি, তাহলে কি করে করব? দুঃখ পাবো না, দুঃখ না পেয়ে a প্লাস b টাকে একসঙ্গে নেব আর c টাকে আলাদা করে নেব। a প্লাস b টাকে একসঙ্গে করে নিলাম আর c টাকে আলাদা করলাম। এবার এই a প্লাস b টাকে মনে মনে ধরবো আর c টাকে b ধরবো। a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b, 3 ইনটু a b স্কয়ার প্লাস b কিউব। a প্লাস b টাকে ধরেছি,
a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে c টা হচ্ছে b এর কাজ করেছে। এবার এটাকে আমরা a প্লাস b হোল কিউব সূত্রে ভেঙে দেব। a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব যোগ এই c টাকে 3 এর সঙ্গে নিয়ে আসবো 3c আর এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো। কত হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা 3a প্লাস 3b ইনটু c স্কয়ার প্লাস c। এই তিনটাকে বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম। এটা a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস এই 3c এর সঙ্গে a গুণ করলে কত 3a স্কয়ার c লিখব। কারণ ইংরেজি বর্ণমালা এটা আগে c টা পরে হবে। 3a স্কয়ার c 3 আর এটার সঙ্গে এটা গুণ করলে কত প্লাস 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 3 গুণ 6 ab c প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে এইটার সঙ্গে এটা গুণ করব প্লাস 3b স্কয়ার c হলো এটা। এবার এই 2 এর সঙ্গে c স্কয়ার গুণ করলে কত 3a c স্কয়ার। সামনে যোগ চিহ্ন আছে, যোগ দিয়ে গুণ করলে যোগই হবে। আবার এই প্লাস 3b এর সঙ্গে c স্কয়ার গুণ করলে প্লাস 3b c স্কয়ার আর শেষে c কিউব আছে। এটা হবে आंसर। যদি এই অঙ্কটা থাকে 2x 3y মাইনাস মনে করো 4z এর ঘনফল, তাহলে আমরা যেটা করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x 3y এটাকে একসঙ্গে করে নেব মাইনাস 4z এটাকে আলাদা করব। এই অংশটাকে a ধরব আর মাইনাস 4z টাকে b ধরে নেব। এগিয়ে যাও, এরপর লাস্ট বোর্ড হবে শেষ। এদিকে দেখো, এগুলোর ঘনফল নির্ণয় করতে বলেছে। ঘনফল যখনই করতে বলবে তখনই কি করব ব্র্যাকেট দিয়ে হোল কিউব চাপাবো। ঘনফল বললে ব্র্যাকেট দিয়ে হোল কিউব। তাহলে এটা a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a কিউব এখানে p স্কয়ার মানে a, p স্কয়ারটা এখানে কিসের কাজ করবে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3a ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ারের b কিউব। b মানে এখানে q স্কয়ার, b মানে কত q স্কয়ার। এবার এটা কত হবে সাজদিক p স্কয়ার হোল টু দি পাওয়ার 6 মানে p টু দি পাওয়ার 6 3 ইনটু p স্কয়ার হোল টু p টু দি পাওয়ার 4 q স্কয়ার প্লাস 3 ইনটু p স্কয়ার q টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার। এটাই উত্তর। এটার ঘনফল নির্ণয় করতে বলেছে, তার হোল কিউব। এখানে a মানে কত এই x স্কয়ার y টা a এর কাজ করবে আর z স্কয়ারটা b এর কাজ করবে। z স্কয়ারটা কিসের কাজ করবে b। তাহলে x স্কয়ার y a কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার y তার হোল স্কয়ার ইনটু z স্কয়ার। কেন a কিউব মাইনাস 3 a স্কয়ার b, এখানে z স্কয়ারটা b নিজে কাজ করবে প্লাস 3 ইনটু x স্কয়ার y ইনটু z স্কয়ার। এখানে z স্কয়ারের হোল স্কয়ার হবে b স্কয়ার হবে 3ab স্কয়ার মাইনাস z স্কয়ার তার হোল কিউব b কিউব। এবার এটা ভাঙবো 3 দুগুণ 6 আর y কিউব x স্কয়ার তার হোল কিউব আছে 3 আর 2 গুণ হয়ে যাবে y কিউব। এটা কত হবে 3 ইনটু x টু দি পাওয়ার 4 y স্কয়ার, আর এটা কত z স্কয়ার প্লাস 3x স্কয়ার y z স্কয়ার হোল কিউব মানে z টু দি পাওয়ার 4 2 দুগুণ 4
z⁶ এটাই তার উত্তর। এই অঙ্কটাই যাব ঘনফল বলেছে, প্রথমে হোল কিউব চাপাবো, তাহলে এরপরে কি করব, l প্লাস b এটাকে একসঙ্গে নেব আর 2c টাকে আলাদা করে নেব। এবার এর ঘনফল, এই l প্লাস b এটাকে মনে মনে ধরবো আর 2c টাকে b ধরবো। এটা কোন সূত্রে পড়বে, ওই a মাইনাস b হোল কিউব। এখানে a মানে কত, l প্লাস b টা a, তাহলে l প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইনটু l প্লাস b তার হোল স্কয়ার ইনটু 2c প্লাস 3 ইনটু l প্লাস b ইনটু 2c তার হোল স্কয়ার মাইনাস 2c তার হোল কিউব। এটা হবে কি না? এই অংশটা সূত্র ভাঙলে কি হবে, এই l প্লাস b টাকে কি ধরবো, a আর 2c টাকে b ধরবো, তাহলে কত হবে, l প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইনটু l প্লাস b তার হোল স্কয়ার ইনটু 2c প্লাস 3 ইনটু l প্লাস b ইনটু 2c হোল স্কয়ার মাইনাস 2c হোল কিউব হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটাকে a প্লাস b হোল কিউব সূত্র হবে l কিউব প্লাস 3 ইনটু l স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু l ইনটু b স্কয়ার প্লাস b কিউব। এটা ভাঙলে এতটা হলো, সমর্থন পাই। এই 2c এর সঙ্গে মাইনাস 3 এ গুণ করলে কত, মাইনাস 6c, আর এটাকে a প্লাস b হোল স্কয়ার সমান l স্কয়ার প্লাস 2lb প্লাস b স্কয়ার। হলো প্লাস, এবার এই বন্ধনীটা খুলি, এটা 3l প্লাস 3b 3 দিয়ে গুণ করে দিয়েছি, আর এটা কত, 2c হোল স্কয়ার মানে 4c স্কয়ার মাইনাস 8c কিউব, l কিউব প্লাস 3l স্কয়ার b 3lb স্কয়ার প্লাস b কিউব মাইনাস 6c দিয়ে যদি l স্কয়ার কে গুণ করি মাইনাস 3 কেন 6 আছে তো 6cl স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস তাতে কোনো 12 bcl ইংরেজি বর্ণমালা b আগে c পরে তারপর সবার l আছে, তারপর এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস 6 b স্কয়ার c, সমর্থন পাই। এবার এই 4c দিয়ে গুণ করব, সামনে যোগ চিহ্ন আছে তাহলে সব যোগই থাকবে, 12 c স্কয়ার l প্লাস 12 b c স্কয়ার মাইনাস 8 c কিউব। টু এক্স মাইনাস 3y মাইনাস 4z তার হোল কিউব। এটা কিভাবে করব, এই 2x মাইনাস 3y এটাকে একসঙ্গে করে নেব আর 4z টাকে আলাদা করব, তার হোল কিউব। এই অংশটাকে a ধরবো আর এটাকে b ধরবো। এটা কোন সূত্রে পড়বে, a মাইনাস b হোল কিউব। তাহলে a মানে কত, 2x মাইনাস 3y, তাহলে a কিউব মাইনাস 3 ইনটু 2x মাইনাস 3y 3 ইনটু a স্কয়ার ইনটু b, b মানে 4z প্লাস 3 ইনটু 2x মাইনাস 3y ইনটু কত, 4z তার হোল স্কয়ার মাইনাস 4z তার হোল কিউব। দেখো এটা হবে কিনা, হয়েছে। এই অংশটা কি, a মাইনাস b হোল কিউবের সূত্রতে ভাঙবো। সূত্রটা কি ছিল, a কিউব, এখানে 3x 2x টা a এর কাজ করবে, a কিউব মাইনাস 3 ইনটু
a square into b, 3 into a into b square minus b cube মানে 3y তার হোল কিউব। তাহলে এতটা ভেঙে এতটা হলো, সমর্থন পাই। এই 4z এর সঙ্গে -3 কে গুণ করব, -12z ইনটু কত, এটাকে ভাঙবো, এটা দ্বিতীয় বন্ধনী হয়েছে, এটা এই 2x টা a আর 3y টা b, তাহলে 2x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু 3y প্লাস 3y এর হোল স্কয়ার। তাহলে এইটার হোল স্কয়ারের কাজ হয়ে গেল। এবার এখানে প্লাস 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6x মাইনাস 9y, আর এটা ভাঙলে কত, 16 16z স্কয়ার মাইনাস 64z কিউব। এই যে এটার জন্য হচ্ছে, এবার দেখো 2x এর হোল কিউব, 2 এর কিউব মানে কত হবে 8, 8x কিউব। এখানে এই 3 আর এই 3 গুণ করলে কত, 9 9, আর 2 এর স্কয়ার মানে 4, তার 4 9 36 x স্কয়ার y লিখি, তাই তো হবে। এই 2 এর স্কয়ার মানে 4, আর একে 3 এ গুণ করলে 9, 9 আর 4 এ গুণ করলে 36 36 x স্কয়ার, যে x এর উপর স্কয়ার আছে, এখানে কত হবে 3 এর স্কয়ার মানে কত 9, আর 3 দুগুণে 6, 6 9 54 54 x y স্কয়ার হবে, y এর উপর স্কয়ার আছে, মাইনাস 27 y কিউব। এই যে এটার জন্য হবে মাইনাস 12z, এটা 2x এর হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার মাইনাস 12xy, এই যে 2 2 4 3 4 12xy প্লাস 9y স্কয়ার প্লাস, এখানে বন্ধনী খুলে দেওয়া যায়, 6 16 96, 6 16 96 x z স্কয়ার, এখানে তো প্লাস আছে, প্লাসে প্লাসে এখানে এটা অবশ্য বন্ধনী দিতে হবে, তাহলে প্লাস ছিল দিলে পরে, তাহলে প্লাস, আর এখানে 6 এর আগে প্লাস আছে, প্লাস প্লাস 6 16 96 x z স্কয়ার, এটার সঙ্গে প্লাস মাইনাস মাইনাস 9 16 144 y z স্কয়ার মাইনাস 64 z কিউব। এটা রেখে দিলেই হবে। এবার দেখো একটা বর্গক্ষেত্র আঁকলাম, একটা কি আঁকলাম, বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার সামনে এটা ইট ইজ স্কয়ার, ইট ইজ এ স্কয়ার, এস ইউ ইউ এ আর ই, স্কয়ার মানে বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রটার সামনে এবার কি করছি, আরেকটা সমান মাপের বর্গক্ষেত্র, এর সামনে আরেকটা সমান মাপের বর্গক্ষেত্র বানাচ্ছি, এই কোণাগুলো জুড়ে দিচ্ছি। এই যে ছবিটা দাঁড়ালো, এটার নাম কি, এটাকে বলে কিউব, যার বাংলা হচ্ছে ঘনক, কিউব বা ঘনক। এই ঘনকটার মানে যে ঘনবস্তু ছটি বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত তাকে বলে ঘনক। যে ঘনবস্তু 6টি বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত তাকে বলে ঘনক। An object is said to be a cube. An object is said to be a cube if its
6 surface are, if a 6 surfaces are formed, FORMED, formed by 6 equal square, SQUARE, 6 equal square, সঠিক বর্গাকার তল দ্বারা গঠিত হবে। An object, একটা বস্তু, is said to be a cube, সেটাকে ঘনক বলবো, এরকম বলবো, ছক্কা, লুডোর ছক্কা যেরকম হয়, লুডোর ছক্কা। If its 6 faces, surfaces, ছটা তল, এগুলোকে তল বলে, এগুলোকে। If its 6 faces are formed, গঠিত হয়, by 6 equal squares, ছটা সমান বর্গক্ষেত্র দিয়ে। লুডোর ছক্কা এক্সাম্পলটা কি? তোমার ডাইস, এক্সাম্পল হচ্ছে ডাইস, এক্সাম্পলটা কি? ডাইস, DIC, ডাইস মানে ছক্কা, লুডোর ছক্কা। তোমার এ ধারযুক্ত ঘনকের, ঘনফল সমান কত? a কিউব হবে। এ ধারযুক্ত ঘনকের ঘনফল, মানে ঘনফলের ভিতরে কতটা জায়গা আছে, তার মানে ভলিউম, এখানে ভলিউম, VOLUME, ভলিউম of a cube of side A is a cube. ভলিউম মানে ওই ঘনফল, মানে আয়তন, ভিতরে কতটা জায়গা আছে, অফ এ কিউব, একটা ঘনকের আয়তন যার বাহুর দৈর্ঘ্য a is a কিউব। তাহলে ভলিউম, VOLUME, ভলিউম অফ এ কিউব অফ সাইড মনে করো 2x is 2x এর হোল কিউব, মানে 8x কিউব। ব্যাপারটা বুঝি, ভলিউম অফ এ কিউব অফ সাইড 2x, ব্যাপারটা এরকম একটা বর্গক্ষেত্র বানালাম, একটা স্কয়ার বানালাম, এই সাইডটা কত? 2x, এই সাইড কত? 2x, এগুলো সব 2x করে আছে। এর সামনে আরেকটা সমান মাপের বর্গক্ষেত্র বানাচ্ছি, ইকুয়াল সাইড, এর কোণাগুলো জুড়ে দেবো, এই সাইড সব 2x। তাহলে এর যে ভলিউম সেটা হচ্ছে এটা ভলিউম, মানে আয়তন, বাংলায় হচ্ছে আয়তন, বা এটাকে ঘনফল বলে, ঘনফল। তাহলে ভলিউম, VOLUME, ভলিউম অফ এ কিউব অফ সাইড, ভলিউম অফ এ কিউব অফ সাইড যদি তোমার এরকম থাকে, p স্কয়ার q স্কয়ার, p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ভলিউম অফ এ কিউব অফ সাইড এত। এইখানে কি লিখলাম? ভলিউম অফ এ কিউব অফ সাইড a ইজ a কিউব। তাহলে ভলিউম অফ এ কিউব অফ সাইড p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ কি হবে? a এর জন্য a কিউব, তাহলে এটা কত হবে? ইজ p স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল কিউব। তাই হবে না? এবার এটাকে ভাঙা যাবে, যেমন এই 2x এর হোল কিউব 8x কিউব, যেটা ভাঙলে কত হবে? p স্কয়ার এর হোল কিউব 3 ইনটু p স্কয়ার তার হোল স্কয়ার ইনটু q স্কয়ার, 3 ইনটু p স্কয়ার ইনটু q স্কয়ার এর হোল স্কয়ার প্লাস q স্কয়ার এর হোল কিউব। আমরা কত, যে p টু দি পাওয়ার 6
3 into p to the power 4 q square, 3 into p square into q to the power 4 q to the power 6। এটা হচ্ছে আয়তন। এটা বাংলায় বলতে কি হবে? p স্কয়ার প্লাস q স্কয়ার ধারযুক্ত ঘনকের ঘনফল, তখন এটা হবে। অল্প বুঝলাম? বুধবার দিন স্কুল ছুটি আছে, স্কুল টাইম 10:30টায়। কি নাম? রিদম মণ্ডল, মনে থাকবে, 10:30 বুধবার দিন।